এখন আমাদের ধারাবাহিক রুহানি অনুষ্ঠানে কিছু আলোচনা করা হইবে সিরাতাল মুস্তাকিমের আরো এক তত্ত্ব সম্পর্কে। এবং আজকের পর্বে উক্ত উল্লেখকৃত সেই তত্ত্ব হইল একজন মুমিন বান্দার কিছু সঠিক পরিচয় সম্পর্কে আমাদের আজকের পর্বে দলিল প্রমাণ সহ আধ্যাত্মিক দৃষ্টি অনুসারে এবং দেহতত্ত্বের হিসাব অনুযায়ী কিছু আলোচনা করা হইবে। কারণ উক্ত উল্লেখকৃত সেই মহাকঠিন রুহানি বিষয়কে যদি সঠিকভাবে উপলব্ধি করা যায়, তবে বর্তমান জামানার প্রত্যেক মানব গোষ্ঠী একজন মুমিন বান্দার কিছু সঠিক পরিচয় সহ সিরাতাল মুস্তাকিমের হাকিকত সম্পর্কে আরো বহু এলেম অর্জন করার জন্য সঠিক রুহানি হিসাব অনুযায়ী এবং বাতিনি তালিম অনুসারে অবশ্যই সক্ষম হইতে পারিবে ইনশাআল্লাহ তাআলা। কারণ উক্ত মুমিন বান্দা হইবার সঠিক হাকিকত সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী বাতিনি রাস্তাকে ইশারা করিয়া দেহ তত্ত্বের যুক্তি হিসাবে এবং এলমে তাসাব মতে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে তিনি খোদ ইরশাদ ফরমায়া, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম। অর্থাৎ সূরা আল ইমরানের 191 নম্বর আয়াতে সেই মহান বারে এলাহি ইরশাদ ফরমায়া, মুমিন বান্দা হইবার জন্য সর্ব অবস্থায় আমার জিকিরে শামিল থাকিতে হইবে এবং উক্ত সর্ব অবস্থায় তাহার জিকিরে মশগুল থাকার নিয়ম হইল দাঁড়ানো অবস্থায় এবং বসা অবস্থায় অথবা বিছানায় শুইবার পরে নিদ্রা অবস্থার মধ্যেও তাহার জিকিরে মশগুল থাকিতে হইবে। তখন তিনি উক্ত বান্দাকে মুমিন বান্দা হিসাবে গণ্য করে। কাজেই উক্ত তিন অবস্থায় তাহার জিকির আদায় করার জন্য কলবে সেলিম রুহুর পক্ষে কোনো মতে সম্ভব নহে। কারণ উক্ত তিন অবস্থায় তাহার জিকির আদায় করার জন্য কলবে মুনিব রুহুকে প্রকাশ করিতে হইবে। উক্ত মুনিব রুহু সম্পর্কে সেই মহান আল্লাহ পাক সূরা কাফের 33 নম্বর আয়াতে তিনি উল্লেখযোগ্য হিসাবে ইরশাদ ফরমায়া রাখিয়াছে। কারণ এই যে কলবে আমাদের এই সিনার মধ্যে যে চারজন কলব আছে, এই কলবে সেলিম রুহু কেবল একজন ব্যক্তিকে ইমানদার বানাতে পারে। আর এই সেলিম রুহুর ক্ষমতা বা শক্তি সম্পর্কে ইয়ার আগের পর্বে বিস্তারিতভাবে আলোচনা অবশ্যই করা হয়েছে যে সেলিম রুহু মাধ্যমে কলবে সেলিম রুহুর মাধ্যমে আমরা কতটা অগ্রগামী হইতে পারি সেই ব্যাপারে ইয়ার আগের পর্বে অর্থাৎ গত পর্বে আমি কিছু আলোচনা বিস্তারিতভাবে করা আছে। কিছু আলোচনা ওর আগে পিছিয়ে আরো অনেক কথা আছে। যাই হোক, মোটামুটি যে আলোচনা আমি ওখানে এর আগের পর্বে করা হইয়াছে তাতে একজন ব্যক্তি ইমানদার হওয়ার বিষয় অবশ্যই উপলব্ধি করিতে সক্ষম হইবে। কারণ কলবে সেলিম রুহুর একমাত্র শক্তি হইল একজন ব্যক্তিকে ইমানদার বানাতে পারে। যেমন কলবে সানোবার রুহুর শক্তি হইল একজন ব্যক্তিকে সে আমলদার বানাতে পারে। এখন এর পরে এই যে মুমিন বান্দাদের যে হিস্টোরি, ইয়ে হইল কলবে মুনিব রুহুর বিষয়। এখানে আরো বহু কথা আছে যে আলাদা আলাদা রুহু কি জন্য লাগে, একটা স্তরের যে আরকান আছে এগুলো হাসিল করার জন্য, আমল, ইমান, মুমিন, এই ব্যাপারে আরো বহু আলোচনা আছে।
কাজেই উক্ত মুনিব রুহুকে প্রকাশ করিতে সক্ষম হইলে তখন উক্ত মুনিব রুহু সর্বসময় জিকির করিতে সক্ষম হয়। যে জিকিরে প্রতি প্রত্যেক ব্যক্তি সঠিক মুমিন বান্দা হিসেবে গণ্য হইতে অবশ্যই সক্ষম হইতে পারে, যার কারণে সেই মহান আল্লাহ পাক দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগুণকে সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ সঠিক রুহানি তালিম অনুযায়ী তিনি খোদ সূরা নূরের 37 নম্বর আয়াতে এরশাদ ফরমায়া, সঠিক মুমিন বান্দা তাহারাই যাহারা তাহাদের কার্যকর্ম ব্যবসা বাণিজ্য অর্থাৎ কেনা এবং বেচা এবং অবসর সময়ও সর্ব অবস্থার মধ্যেও তাহারা আমার জিকিরে সামিল থাকিয়া তাহাদের নিজ নিজ নামাজকে তাহারা আদায় করিতে থাকে। কারণ উক্ত পবিত্র আয়াতে আপনারা দেখিবেন যে ইকামিস সালাত শব্দকে সেই মহান আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল নামাজ, যে নামাজকে কুরআন মতে দাইমি সালাত বলা হয়। এবং উক্ত দাইমি নামাজ প্রতি প্রত্যেক মুমিন বান্দা সর্বসময় পড়িতে থাকে। কারণ উক্ত দাইমি নামাজ পড়ার জন্য রুকু, সেজদা, কিয়াম, কাদ মোটেও দরকার হয়। যে কোনো অবস্থায় দাইমি নামাজ পড়া যায়। এবং উক্ত পবিত্র আয়াতে আপনারা আরো দেখিবেন যে বাইউন শব্দকে আল্লাহ পাক ইরশাদ ফরমায়া, বাইউন, তাহার উক্ত পবিত্র শব্দের মানে হইল কেনা বেচা। অর্থাৎ প্রত্যেক মুমিন বান্দা কেনা বেচা, ব্যবসা বাণিজ্য, কার্যকর্ম, মুখ, জবান, হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি দ্বারায় তাহারা সঠিকভাবে পরিচালনা করিয়া থাকে এবং তাহাদের সিনাকৃত কলবে মুনিব্রুহু দ্বারায় সেই মহান আল্লাহ পাকের জিকিরে এলাহি মানে তাহার জিকিরে ইসমে আজমকে জিকিরে এলাহির মধ্যে সর্বসময় শামিল থাকিয়া তাহাদের নিজ নিজ নামাজকে তাহারা আদায় করিতে থাকে। কাজে উক্ত দাইমি নামাজ হাসিল করা খুব কঠিন ব্যাপার, তা সহজ মোটেও নয়। যার কারণে সেই মহান নবী পাক সালাতুসসালাম তাহার সেই মহা অসীম জবান মোবারকে তিনি এক হাদিসে দুনিয়ার প্রত্যেক মানব গোষ্ঠীগণকে সঠিক রুহানি তালিম অনুযায়ী এবং সিরাতাল মুস্তাকিমের প্রমাণ সহ মুক্তির সঠিক বিষয়কে ইশারা করিয়া তিনি খোদ ইরশাদে ইগরামিন ফরমায়া, আযকুরুল্লাহ যিকিরান কাসীরাও ওয়া আশাদ্দা হাত্তা ইউকুলুল মাজনুন। এই যে হাদিস আযকুরুল্লাহ যিকিরান কাসীরা ওয়া আশাদ্দা হাত্তা ইউকুলুল মাজনুন, অর্থাৎ তিনি ইরশাদ ফরমায়া, তোমরা সেই মহান আল্লাহ পাকের জিকিরকে এমন ভাবে আদায় করো যাতে সাধারণ লোক তোমাদের দেখিয়া তারা বলবে এরা সব পাগল, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, পতা নেই কি জিকির করা শুরু করে দিয়েছে, এই পাগলের কথা ছাড়ো। এরা দেখিয়ে এরা এই ধরনের প্রস্তাব বাহির করে। আর যারা মুনাফেক লোক ওরা দেখিয়ে বলবে দেখো আল্লাহর সঙ্গে রিয়া করতে, রিয়া এটা জিকির হইল, জিকির করতে না তাল বাহানা করতে না কি করতে। ঠিক এই অবস্থায় যখন আসা যাবে তখন একজন ব্যক্তি মমিন বান্দার স্তর পাবে, স্তর কথা বলে গেছে। আর এই যে মমিনের কথা আমি বলেছি যে তারা ব্যবসা বাণিজ্য, কার্যকলাপ, কর্ম বা কথাবার্তা, লেখাপড়া ইত্যাদি ইত্যাদি সমস্ত কাজের মধ্যে আল্লাহ জিকির মশগুল থাকে এবং তাদের নিজ নিজ নামাজকে তারা আদায় করে। কারণ দাইমি নামাজ আদায় করার জন্য এই রুকু, সেজদা, কিয়াম, কাদ ইত্যাদি ইত্যাদি কোনো কিচ্ছু দরকার হয় না। নামাজ তারা সবসময় আদায় করিতে থাকে। কিভাবে? তারা তাদের মুখ জবান দ্বারা কথা বলিতে থাকে
এদের সিনার মধ্যে কলবে মনি জিকির করতে আছে, তাহলে এদের কোনো অসুবিধা নেই। এদের চোখ ঘুমায়, শরীর আরাম করে, রুহু জিকির করে। लेकिन এখানে একটা ব্যাপার আছে। এখন সবাই হয়তো বলবে যে কলবে মুনি রুহু তো সবসময় জিকির করে, আপনি অনেক ভিডিওতে বলেছেন। এখানে কিছু কথা আছে ভাই। একটা লোকের মানে মানে যতটা শক্তি আছে আরেকজনের কিন্তু অতটা শক্তি নেই, হয়তো সে কম আছে নয়তো সে বেশি আছে, তাই না? এই কলবে সেলিম রুহু যিনি, এর সির্ফ শক্তি হইল এই ইমানদার পর্যন্ত মানে পরিচালনা করা। এখন এই জন্যই যখন কোনো ব্যক্তির কলব জিকিরি কলব চালু হয়ে যায়, আল্লাহ প্রথমে তাকে একটা কোটা দেয়, এই সেলিম রুহুকে কোটা দেওয়া হয়। এর প্রথমে হয়তো 5,000 জিকির করার কোটা দেয়, নাইতে কারোর 10,000 দিচ্ছে, কারোর মানে ওই ওর ক্ষমতা অনুযায়ী, কারোর 20,000 দিচ্ছে, কথা বোঝা গেছে, কারোর আবার 40,000 দিচ্ছে। এইভাবে ও এর বেশি জিকির করতে পারে, এই বন্ধু জিকির করি সে চুপ হয়ে। কিন্তু কলবে মুনিব রুহু, এর জিকিরের এর জিকির করার ক্ষমতা বেশি, এর শক্তি বেশি, এই জন্য এর প্রতি বেশি বেশি জিকির করে। কারণ এখানে সবচেয়ে জিকিরের যে একটা সিলেবাস রয়েছে, এটা কেউ আসলে কিন্তু আসলে বলে না বা জানো না। ব্যাপারে যে একজন সাধারণ মানুষের ডেলি 5,000 জিকির করার প্রয়োজন আছে, 5 নামাজে 5,000, ঠিক আছে? এরপরে একজন যিনি মসজিদের ইমাম, যিনি ইমামতি করে, উনাকে ডেলি 25,000 জিকির করার প্রয়োজন আছে, তারপরে যে ও ইমামের যোগ্য হবে। এরপরে যিনি একজন ফকির, যিনি ফকির, এর ডেলি 72,000 জিকির করতে, আর যিনি ওলি হয়ে গেছে ওনার ডেলি 1,25,000 অর্থাৎ 1,25,000 জিকির করার দরকার আছে। এটা হলো একটা রুহানি জগতের বা জিকিরের সিলেবাস, এটা করার আসলে দরকার। কিন্তু আমরা তো জিকির সম্পর্কে কেউ হিসাব করে করিনি, গুনি গাইতে করিনি, আর এই নিয়ম অনুযায়ী করিনি, আমরা জানিনি। এখন এখানে সবচেয়ে এই জিকির, এই যে কলবে সেলিম, কলবে সেলিমের এর আনলিমিটেড জিকির করার কোনো মানে ক্ষমতা নেই। তবে কলবে মুনিব বা কলবে শহীদ, এদেরকে আনলিমিটেড জিকির করার ক্ষমতা রয়েছে। এ আনলিমিটেড জিকির করতে পারে, আনলিমিটেড, আনগিনতি, কথা বলছে। আর এই কথা কোরআন শরীফে বলা আছে, আল্লাহ আনগিনতি জিকিরকে মানে 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 ফলো করে। এক কাউন্টের মাধ্যমে যারা জিকির করে, এই জিকির তিনি ফলো করেন না, কারণ এই জিকিরে কোনো সে কামিয়াবি হতে পারে না। এই জন্য জিকিরে ইসমে আজম যেটা, এটা আনগিনতি করতে হবে, আনগিনতি। মানে গুণাগাতা করিয়ে কিছু অগ্রগামী হওয়া যাবে না। আর কোন ব্যক্তি যদি সঠিক মুমিন হিসাবে মতলব স্তর হাসিল করিতে চায়, তার তো সবসময় যেন জিকিরে তার মশগুল থাকতে পারে। এই কথা সমস্ত সুফি সম্প্রদায়, সমস্ত কথা জায়গায় বলা আছে। হুজুর পাক হাদিস শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় তিনি ইরশাদ ফরমায়। মাওলানা রুমি সাহেব এই কথা বলেছে, হাত মে কাম মন মে মালিক কা নাম। ওনার মুসনাবি শরীফের মধ্যে ওনার যে ছন্দ আছে, যে ছন্দ উনি লিখেছে, ওই ছন্দের মধ্যে এই কথা বলি ফরমায়। কোরআন এই কথা বলতেছে, আজ করুনি আজ করুকম আজ করুলি ওলা তাক ফুরুন, যে তোমরা আমাকে সর্বসময় স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করো। তো এই যে জিকিরের ব্যাপারটা, জিকির সম্পর্কে কোরআন শরীফে রহ জায়গায় মানে আমাদেরকে তাগিদ ফরমায়, উল্লেখ নাই, তাগিদ ফরমায়। উল্লেখ আলাদা জিনিস, এরশাদ আরো আলাদা জিনিস, আর তাগিদ হচ্ছে আরো আলাদা জিনিস, কথা বোঝা গেছে? এই জন্য আমাদেরকে তাগিদ ফরমায়া তিনি কোন? খুদ মালিক জি। এই জন্য এই জিকিরে ইসমে আজম সম্পর্কে সরকার দু আলম পরিষ্কার ভাবে মানুষকে একটা সুন্দর করে বুঝাই দিয়েছে যে আপনারা যদি সঠিক মুক্তি লাভ করিতে যাও, তাহলে আল্লাহ পাকের ইসমে আজমকে খুব বেশি বেশি জিকির করো। কারণ ওই যে ওনার যে ইসমে আজম, অতি পবিত্র বস্তু, ওর থাকার ঘর হইল আমাদের দিল। আর এই দিল যতক্ষণ পর্যন্ত স্থান পবিত্র না হবে, ও কোনো সময় যেন কোনো গোষ্ঠী থাকতে পারবে না। আর ও যতক্ষণ পর্যন্ত গোষ্ঠীত না হতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির জিকিরে কলব চালু হবেই না।
কারণ এই যে দুনিয়ায় বিভিন্ন এই কলব সম্পর্কে বিভিন্ন কথা শোনা যাচ্ছে, লতিফা সম্পর্কে বিভিন্ন কথা শোনা যাচ্ছে। কেউ চায় লতিফা জিকিরের বহুত বড় বড় অস্কিতে, তারা বিশাল বড় একজন চ্যানেলের মালিক, বিশাল বড় মাওলানা, বিশাল নামধারী। আমি কারো নাম নিতে চাচ্ছি না, আরে আমি এখানে কারো নাম ধরে কথা বলুন। কিন্তু এরা যদি একটু কান খুলে আমার আলোচনাগুলো শোনে, জিকিরে কলব কাহাকে বলে, লতিফা কাহাকে বলে, স্থান কোথায়, লতিফার কি কাজ, লতিফা কি বস্তু, লতিফা কি জন্য মানুষকে দেওয়া হয়েছে, সুন্দরভাবে বুঝিতে সক্ষম হইবে। তাই সে যত বড় মহাপণ্ডিত হোক না কেন, কিতাবী বিদ্যার মাধ্যমে এই জিকিরি কলব রুহানি ব্যাপারটা কোনো ব্যক্তি অবগত করিতে আসলে মোটেও সক্ষম হইবে না। তাই সে যত বড় কিছু হোক না কেন, আমি অনেকদিন তো দেখতেছি বাংলাদেশের মধ্যে একটা চ্যানেল এই জিকির কলব সম্পর্কে, মানে 6 লতিফা সম্পর্কে তারা মতলব করে কথাবার্তা বলে। একটা চ্যানেল না, অনেক চ্যানেলে এই ব্যাপারে কথাবার্তা বলতেছে অনেক লোক। কিন্তু আমি আজ পর্যন্ত এর ব্যাপারে আমি একটা সঠিক কথা আমি কারোর কাছ থেকে পাই। হ্যাঁ, কিছু বলতেছে, কিন্তু তারা কেবল এই লতিফাগুলোর নাম জানে, ওবি 6টা, 7 লতিফা কেউ জানে না। 7 লতিফার কথা আজ পর্যন্ত মানে আমি খুব কম শুনেছি, হয়তো শুনেছি এক-আধজনের মুখে, তবে খুব কম। আচ্ছা, দ্বিতীয় কথা, এর পরের কথা হইল তাহারা যে এই যে তালিম টিসিম গুলো দিচ্ছে, আমাদের মধ্যে যে 7টা লতিফা আছে, এর 7 প্রকার জিকির আছে, কিন্তু তারা 6 লতিফা জিকির পাতানি কি দিচ্ছে, কি করতেছে, কি হচ্ছে। আজকে আমার এক ভক্ত আমার কাছে একটা ভিডিও পাঠাইছে, যে ভাই দেখেন ব্যাপার হচ্ছে এই 6 লতিফা জিকির। এখন আমি নামটাম নিতে চাচ্ছি না, এই ভদ্রলোকের বাড়ি আছে বাংলাদেশে। সে তার মতলব মানে চ্যানেলে সে এই কথা বলতে চাচ্ছে, 6 লতিফা জিকির। সে আবার বিশাল বড় নামধারী মাওলানা একজন, আবার একজন পীর সাহেব, কত কিছু অনেক টাইটেল ফাইটেল আছে তার। কিন্তু আমার মনে হয় খুদা কি হস্তে এই বান্দার জিকির কলব চালু, জিকির কলব হতায় কি সে জানে বটে, শুনিয়ে বটে হয়তো, যেহেতু মাওলানা মানুষ, কিন্তু এর জিকির কলব চালু নেই। জিকিরি কলবের লেকচার দিচ্ছে, 6 লতিফার লেকচার দিচ্ছে। ভাই এগুলো আসলে আমাদের, ভাই এটা দিনী তালিম বলে না। দিন আলাদা জিনিস, দিনী তালিম যেটা, এটা হচ্ছে সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আর সিরাতাল মুস্তাকিমের রাস্তার মাধ্যমে আমাদেরকে মানুষকে এমন ভাবে তালিম দিতে হবে যাতে একজন ব্যক্তি কিছুটা উপকৃত হতে পারে আমাদের আলোচনা শুনে। আমি বলছি না আমি তাদেরকে খারাপ বলছি না, ছোট করছি, এখানে আপনারা মনে করবেন আমি তাকে ছোট করছি বা খারাপ বলছি না। ওই সবাই এই রাস্তায় কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসূল যাহাকে যাহা তালাক অধিকার দেবে, ওই ব্যক্তি অতদূর কথা বলিতে পারবে। আমি তাকে ক্রিটিসাইজ করছি না বা তাকে ইনসাইড বি করছি না। ব্যাপারটা হচ্ছে আমার অনুরোধ, তারা এই ব্যাপারগুলো একটু ভালোভাবে জানুক, ভালোভাবে আমার যে কথাবার্তা, আমি সিরাতাল মুস্তাকিম টিভিতে যে সমস্ত কথাবার্তা বলতেছি, যে সমস্ত কথাবার্তা আমি আপনাদেরকে জানাইতেছি, এইগুলো আপনারা দলিল প্রমাণ সহ জাস্টিফাই করেন। দলিল হইলে কি, কোরআন হাদিস, প্রমাণ আপনারা নিজেরা খোদ আপনাদের মধ্যে এই রুহু প্র্যাকটিক্যাল জিন্দা অবস্থায় বসবাস করিতেছে। এখন এইগুলো যদি আমরা ঠিকভাবে জাস্টিফাই করি, গবেষণা করি, রিসার্চ করি, অবশ্যই কোনটা হক আর কোনটা বেহক, কোনটা ঠিক কোনটা বেঠিক, সত্যি আর মিথ্যা আমাদের সামনে এসে যাবে। কথা বুঝতে পেরেছেন? এ হলো আমার অনুরোধ। এখানে আমি সবাই কিন্তু নবী পাকের দিনের ওপরে কাজ করতেছে, লেকিন অরিজিনাল যেটা দিন, এটা আপনারা প্রথমে নির্ধারিত করেন। এবং এই দিনের কাজ করতে গেলে, দেখো যে কোনো কাজ করতে গেলে একজন প্রশিক্ষণ দাতা দরকার। তা আপনারা যদি নিজেরাই খোদ উস্তাদ হয়ে থাকেন, ইনশাল্লাহ খুব ভালো কথা। তা আপনারা সেইভাবে মানুষের কথা বলেন যে কথার মধ্যে আমরা দলিল প্রমাণ সহ আমাদের কোনো মানে সন্দেহ না আসে, কোনো প্রবলেম না দেখা যায়, কথার মধ্যে একদম রাইট থাকে। কিছু ব্যক্তি তো খালি নফস সম্পর্কে কথা বলতে, এখন তারা নিজেরাই জানে যে নফস কোন খানদানের, নফসের পরিচয় কি, নফসের বংশগত কি, নফস আসলে কতদূর পর্যন্ত আমাদের উপকার আর অপকার করতে পারে, এই ব্যাপারে কিন্তু তারা কোনো খোঁজ খবর। অবশ্য তারা বিশাল বড় বড় সুফি। এই জন্যই আসলে
এই বর্তমান সময় দিন সম্পর্কে কথা বলার আসলে জায়গা নেই বাবা। এখানে কথা বলতে গেলে প্রবলেম, চাই আপনি শরিয়াতের মধ্যে বলেন, তরিকাতের মধ্যে বলেন, আর হাকিকতের মধ্যে বলেন, আর মারেফাতের মধ্যে বলেন, এলমে লাদুন তো বহুত দূরের ব্যাপার। কথা বোঝা গেছে? এই পর্যন্ত কথা বলতে গেলে প্রত্যেকটা ব্যক্তি, আমি এর আগেও একটা ভিডিও বলেছি, প্রত্যেকটা ব্যক্তি আপনার চেয়ে অনেক কিছু জেনে বসে আছে। আপনি তাকে যখন কোনো ভালো কথা বলতে যাবেন, বলেন ঠিক আছে ভাই, ঠিক আছে, আমি এর চেয়ে অনেক কিছু জানি, আপনার আমাকে উপদেশ দেওয়ার প্রয়োজন নেই বাবা, ভালো কথা। এই ধরনের অবস্থা আমি 30 বছর তল আগে এই রাস্তায় ঘুরে দেখলাম। আজকে এই রাস্তা বয়স আমার 30-32 বছর হচ্ছে, কিন্তু এই 30-32 বছর লেগেছে আমার শুধুমাত্র এই একটা জিনিস বুঝদি, সিরাতাল মুস্তাকিম কাহাকে বলে, যেটাকে নবীর তরিকা। নবীর তরিকা, তিনি ছোট্টটা হাদিস বলেছে, মান সালাকা তরিকি ফাহুয়া ওলাদ। এই তরিকা সম্পর্কে তো বহু হাদিস বলেছে, কিন্তু এই হাদিসটার মানে বাহির করতে আমার বহু মেহনত করতে হয়েছে, বহু পাপড় বেলতে হয়েছে। এরপরে যেয়ে এই হাদিসের মানে পাইছি প্র্যাকটিক্যাল সহ, প্র্যাকটিক্যাল সহ। এখন ব্যাপারটা হচ্ছে এই বাবা, এখানে জিনিসটা আমাদেরকে পরিষ্কারভাবে জানিতে হবে, বুঝিতে হবে, তারপরে যে অন্যকে উপদেশ দিতে। এখন আমাদের উপদেশের মধ্যে খোদা না খাস্তা যদি কোনো মিস্টেক থাকে, তাহলে প্রত্যেকটা ব্যক্তি ওই মিস্টেকের পরে মানে পরিচালিত হবে। লাস্টে অন্তিম সময় যেয়ে সমস্ত ইনজাম আপনার উপরে আসবে, যে তুমি তো এদেরকে পরিচালনা করেছিলে না, তোমার কথা এরা মানত। এটা হইলো আমি যাহাদের বর্তমান সমাজের মধ্যে জ্ঞানজীবী, যাহারা মোটামুটি এই তরিকত জগতের জ্ঞানী সম্প্রদায়, যারা মানুষকে উপদেশ প্রদান ফরমাইতেছে, আমি তাহাদের কাছে বারবার অনুরোধ করতেছি যে তাহারা তরিকতের ব্যাপারটা নিজেরা প্রথমে কমপ্লিট অফ দ্য ক্লোজ হওয়ার পরে অন্যকে তালিম দেওয়া, আমার মনে হয় একটা হচ্ছে 100% বেটার কাম। এর আগে উপদেশ আমার পক্ষে দেওয়া সম্ভব না। কারণ কি ভাই, দেখো, আপনা আপনা মর্জি। এখন আমার দিন আমার কাছে, আমার এবাদত বন্দিগিরি আমার কাছে। এখন যাহার যেটা ভালো লেগেছে সে সেইটা করতেছে, এটা ঠিক আছে, কিন্তু তার উপরও এখানে একটা কথা আছে বাংলায়, সেটা হচ্ছে কি বলে, মিনে যদি যত প্রকারের ধার থাকুক না কেন, ওই যে কি কয় উপরে হাতুড়া না মুমুর না কি বলে, ওর উপর থেকে মারা লাগে, মারা লাগে। ওর কথা বোঝা গেছে? তা না মারা বন্ধু কাটে না। এই জন্যই আমি আপনাদেরকে এতটুকু একটা মতলব ইশারা ফরমাইতেছি। যদি আপনারা আমার কথা ফলো করেন সেটাও ভালো, না ফলো করলে ওটাও ভালো, এটা আপনাদের ব্যাপার। কথা বোঝা গেছে? তবে আমার মনে হয় যদি কেউ তরিকাতের ব্যাপারটা সুন্দরভাবে সিরাতাল মুস্তাকিমের বিস্তারিত বিষয়কে নিজে প্রথমে সাকসেসফুল হই, তারপরে অন্যকে উপদেশ দেবো, আমার পক্ষে আমার মনে হয় খুব ভালো হবে। যাই হোক, আজকে এই আমাদের যে আলোচনার বিষয় ছিল একজন মুমিন বান্দার কিছু সঠিক পরিচয় সম্পর্কে। আলোচনা মনে হয় পাতানি মানুষ কতদূর পর্যন্ত উপলব্ধি করিতে পারবে কি না পারবে সেটা তাদের ব্যাপার। এর আগে পিছে ব্যাকগ্রাউন্ডে আসলে কিন্তু আরো বহু কথা আছে। তো আমি একটা আপনাদেরকে মোটামুটি একটা উদাহরণ দিছি যে একজন মুমিন বান্দার ইবাদতের হিস্টোরি, একজন মুমিন বান্দা কিভাবে হয়। কারণ মুমিন বান্দা হতে গেলে আমাদের যে কলব আছে আমাদের সিনার বাম সাইডে, প্রতিবার কলবের মধ্যে 4টে মানে রুহু রয়েছে, আর এই রুহুরা হইল জাতে ফেরেশতা। একটার নাম আছে সানোবার, একটার নাম সেলিম, একটার নাম মুনিব, আর একটার নাম শহীদ। একজন ব্যক্তি মুমিন ওই সময় হতে পারে যে যার মুনিব রুহুকে সে প্রকাশ করিতে সক্ষম হয়। সবাল হলে মুমিনের খাতায় যায়, প্রকাশ হইলে সে মুমিন হয়। আর সে যখন মানে বাহিরে বেরিয়ে তার সহযোগিতা করা শুরু করে, ওই ব্যক্তি একজন মোকাম্মেল মুমিন। যে মুমিন সম্পর্কে সেই মহান আল্লাহ পাক ফরমায়া
মানে লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এই মুমিনদের এই কি কয় দিলের ওপরে আল্লাহ খোদাই করে লিখে দেয়, আল্লাহু ইসমে আজম যে শব্দটা, এটা খোদাই করে লিখে দেয়। এরা হচ্ছে মোকাম্মেল মানুষ। কথা বুঝে গেছে? এরা যে কোনো কাজ কারবার করুন না কেন, এরা সবসময় 24 ঘন্টা আল্লাহর জিকিরে মশগুল থাকে। এই জন্য আমার এই আজকের প্রোগ্রাম বানাবার একমাত্র উদ্দেশ্য হলো এইটা, বর্তমান সময় যে তালিম টিচিং এর যে সমস্ত আমাদের উস্তাদরা আছে, তাদের অনেক উস্তাদের কথা আমি তো শুনতেছি, এত বছর শুনিয়ে আসলাম। যারা তরিকাত জগৎ মানে না, যারা এই রাস্তায় চলে না, তাদের বিষয় আলাদা। আর তাদের সঙ্গে তো আমি কথা বলি, কেন বলিনি? এখানে আমাদের কোনো এখানে আমাদের কোনো নসিহত তাহাদের মধ্যে প্রবেশ করবে না, একথা কোরআন ফরমাই দিয়েছে পরিষ্কার। একথা কোরআন সূরা জুমারের মধ্যে পরিষ্কার ফরমাই দিয়েছে, যাদের দিল পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, ওই দিলের মধ্যে আমার নসিহত প্রবেশ করবে না, ওই দিলের মধ্যে আমার কোন নসিহত প্রবেশ করবে না। যেমন আবু জেহেলের দিলের মধ্যে হুজুর পাকের ফায়েজ আসর করি। এই জন্য তাহাদের সম্পর্কে আপনারা মোটো আলোচনা করবেন না। দেখবেন আপনাদের এই মানে মানে তালিম টিচিং এর মাঝখানে কোন রকমের প্রবলেম আসবেই না। যখনই তাদের সঙ্গে আপনি সমালোচনা করতে যাবেন, তাদের নামে কিছু বলতে যাবেন, অবশ্যই আসবে। কারণ শয়তানের কাজ হইলে এইটা। শয়তান মানুষের কিভাবে বিভ্রান্ত করে এ ব্যাপারে আসলে মানুষের জানা নেই। আগার দেখো, এই ব্যাপারটা আমি এর আগে কোন এক পর্বে হয়তো বলেছি যে শয়তান কিভাবে মানুষের বিভ্রান্ত করে, এটাও পেয়ে যাবেন এর আগের পর্বে, দেখবেন মানে কিছুদিন পরে। এটা আমার চ্যানেলে আলোচনা করা আছে যে শয়তান কিভাবে মানুষের কোন কোন কায়দায় কোন কোন অবস্থায় বিভ্রান্ত করে, এটা আমি বলে দিচ্ছি। এরপরেও মানুষ যদি এই ব্যাপারটা বোঝার চিন্তা ভাবনা আরো সুন্দরভাবে উপলব্ধি করিতে চায়, ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, এবং আমার সিরাতাল মুস্তাকিমের মিশনে যে সমস্ত লোক ইনশাল্লাহ তাআলা কামিয়াবি হচ্ছে, তাহাদের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, তাহারাও ইনশাল্লাহ তাহাদের তালিম টিচিং দেওয়ার কিছুটা ক্ষমতা অর্জন করিয়াছে এবং তারা ক্ষমতা রাখে। তারা যতদূর পারে ততদূর দিলে, না পারলে তারা আমার সঙ্গে কানেকশন করাই দেয়। আর এরপরে আপনারা যদি বাইরে থেকে এরকম ধরনের কোনো উস্তাদ, এরকম কোনো উপদেশ সে আমাদের সে ভালো রাস্তা পেয়ে যান, তাহলে তো বহুত মাশাআল্লাহ, বহুত আচ্ছা। তবে আমার অনুরোধ হইলে এতটুকু যে দেখো বাবা, এই আমাদের মুক্তির একটাই রাস্তা হলো, সেটা সিরাতাল মুস্তাকিম। আর সিরাতাল মুস্তাকিমের যে রাস্তা, আমাদের দিল থেকে শুরু হয়েছে। আর এই দিলকে যদি ঠিকভাবে পাক পবিত্র করা যায়, তখনই যে আমরা এই রাস্তা পাবো, না নসেদ নয়। তাই তিনি ফরমায়া লিকুল্লি শাইন সিকালা সিকালাতুল কুলুব জিকির আল্লাহ। ভাই আমাদের দিল যদি পবিত্র হয়, তাহলে সমস্ত ইবাদত কাজে। আর দিল যদি অপবিত্র থাকে, কোন ইবাদত কাজে আসবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। ইয়ে মনের দিক থেকে তারা অনেক কিছু মনে করতে পারে, কেরা বলে কাজে আসবে না, ইয়ে ও তা, এগুলো আসলে এগুলো বুঝানোর, এটা কথার মাধ্যমে বোঝানো যাবে না, এটা প্র্যাকটিক্যাল তাকে দেখাই দেওয়া যাবে। আমি শুধু কথায় মানুষের প্র্যাকটিক্যাল ভাবে লেকচার মারিনি। আমার কাছে যদি কেউ এই জিনিসটা জাস্টিফাই করিতে চায় যে তার কোনো ইবাদত বন্দেগীর কাজে আসিতেছে না, এটা আমি প্র্যাকটিক্যাল প্রুফ করিয়া দেব। যেমন আল্লাহর বান্দা আর নবীর উম্মত হওয়ার জন্য কিছু দলিল প্রমাণেরও প্রয়োজন আছে, ঠিক তদ্রূপ অনুযায়ী আমাদের ইবাদত বন্দেগীর আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এখানেও কিছু দলিল প্রমাণের অবশ্য প্রয়োজন আছে। যাই হোক, আজকের আলোচনা এই পর্যন্ত রাখা হইল। আগামী পর্বে সিরাতাল মুস্তাকিম অন্যান্য বিষয় আরো কিছু রুহানি আলোচনা, মানে মানব মুক্তির প্রমাণ সহ এলমে তাসাব মতে করা হইবে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার মুর্শিদ কেবলা তাহার নিজ গুণে আমার প্রতি দয়া ফরমায়।